আসসালামু আলাইকুম। আজকে তোমাদের একটা গল্প বলবো। সেই গল্পটা কি, ধরো তোমাকে তোমাকে এখন দুইটা থলে দেওয়া হলো তোমাকে। একটা থলেতে আছে হচ্ছে তোমার ধরো ২৯ লাখ টাকা। আচ্ছা, আর একটা থলেতে আছে মাত্র ১ টাকা। এই যে কয়েন দেখতে পাচ্ছ, এরকম ১ টাকা আছে ওই থলের ভিতরে। এখন তোমাকে বলা হলো তুমি কোনটা নিবা, কিন্তু শর্ত আছে এখানে। শর্তটা হচ্ছে যে ওই যে থলেটা আছে ওখানে কিন্তু ২৯ লাখ টাকা তুমি একবারই পেয়ে যাবা, কিন্তু ওই যে থলের ভিতরে যে ১ টাকা আছে ওই ১ টাকা কি হবে, দিনকে দিন ডাবল হবে। মানে আজকে ১ টাকা, কালকে তার দ্বিগুণ, এভাবে দ্বিগুণ হবে দ্বিগুণ হবে। এই দ্বিগুণটা হবে হচ্ছে তোমার ১ মাস। এখন তুমি কোনটা নিবা? এখন অনেকে বলবে যে থলের ভিতরে ২৯ লাখ টাকা আছে, আমি ২৯ লাখ টাকা নিবো, আমি ১ টাকা কেন নিবো? হ্যাঁ, এটাই তুমি, এটা সবাই ভেবে নিবে এবং এটাই করবে। কিন্তু আসল কথা হলো যে এই ১ টাকা এভাবে বাড়তে বাড়তে ১ মাসে গিয়ে দাঁড়াবে প্রায় ১৫ কোটি টাকার মতো বাড়াবে। তুমি যদি হিসাব করো, দেখো আমার কম বেশি হতে পারে, কিন্তু প্রায় ১৫ কোটি টাকার মতো হবে। কিন্তু এই ২৯ লাখ টাকা, এই ২৯ লাখ টাকা ওই পর্যন্তই, এটা আর বাড়বে না। মানে আজকে নিবে, আজকেই কিন্তু আর কিন্তু বাড়ার সম্ভাবনা নেই। তাহলে তখন তুমি এটা চিন্তা করার পর তুমি কোনটা নিবা? তুমি বলবো যে ভাই আমি অবশ্যই ১ টাকাটাই নিব। মানে এখন কি হলো, মানে বিষয়টা কিন্তু এড়িয়ে গেল। তো আসল বিষয়টা হচ্ছে যে তুমি এই যে সুখটা চিন্তা করতেছো, মানে তুমি এখন কি এই সুখটা কি দীর্ঘস্থায়ী করতে চাও, নাকি এখন সুখ নিচ্ছে এখনই নিতে চাও? তুমি যদি এখনই নিতে চাও তাহলে তুমি আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেলে। আর তুমি যদি এই সুখটা দীর্ঘদিন স্থায়ী রাখতে চাও তাহলে তোমাকে ধীরে 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 পর্যায়ক্রমে তোমাকে এগিয়ে যেতে হবে। এই টাকার মাধ্যমে তোমাকে আমি বোঝাতে চাচ্ছি যে তুমি যদি দীর্ঘদিনভাবে টিকে থাকতে চাও এবং দীর্ঘ একটা ভালো একটা জীবন তুমি যদি উপভোগ করতে চাও তাহলে তোমাকে পর্যায়ক্রমে ছোটো ছোটো আকারে তোমাকে পরিশ্রম করতে হবে। তুমি একটা কাজ করতে পারো, ধরো হচ্ছে তুমি এই যে পড়াশোনার কথাটা চিন্তা করো। তুমি ধরো তুমি পড়াশোনা কিচ্ছু করো না, তোমাকে কি করতে হবে, মনে করতে হবে যে একদিন আমি ৩০ মিনিট পড়বো। আচ্ছা, তারপরের দিন আমি কি ১ ঘন্টা পড়বো, তারপরের দিন আমি কি করবো ২ ঘন্টা পড়বো। মানে এইভাবে তুমি যদি অভ্যাস করতে পারো তাহলে তুমি এক সময় এটা অনেক দূর তোমাকে এগিয়ে নিয়ে যাবে। আমরা যারা নামাজ পড়ি না, তুমি একসাথে তুমি একদিনে ৫ ওয়াক্ত নামাজ পড়া তোমার দরকার নেই। তুমি একদিনে ১ ওয়াক্ত নামাজ পড়ো। আচ্ছা, ১ ওয়াক্ত তুমি যখন নামাজ পড়ো তোমার যখন অভ্যাস হয়ে যাবে, তুমি ২ ওয়াক্ত শুরু করে দাও। আচ্ছা, ২ ওয়াক্ত যখন শুরু করে দিলা, আবার ৩ ওয়াক্ত শুরু করো, এভাবে ৪ ওয়াক্ত, এভাবে ৫ ওয়াক্ত। তোমাকে এটা একটা অভ্যাসে পরিণত করবে। তুমি নামাজ ছাড়া কিচ্ছু বলবে না, তেমনি পড়াশোনা ছাড়া তুমি কিচ্ছু বুঝবে না, পরিশ্রম ছাড়া তুমি কিচ্ছু বুঝবে না। তো তোমাকে এইগুলো তোমাকে মেনে চলতে হবে। তো তোমাদেরকে আমরা যে ক্লাস 5 থেকে আমাদের যে টিমগুলো আছে তোমাদেরকে সবসময় চাই যে তোমরা পড়াশোনার পাশাপাশি স্কিল ডেভেলপ করো, মোটিভেশন নাও, তোমরা ভালো কিছু করো। এটা আমাদের হচ্ছে মূল লক্ষ্য। তোমরা আমাদের সাথে থাকো, আমাদের পেজটা ফলো রাখো, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আমরা তোমাদেরকে এরকম আরো ভিডিও দিব, তোমরা কিভাবে ডেভেলপ করতে পারো, পড়াশোনার প্রতি এগিয়ে যেতে পারো, এটা তোমাদের জন্য আমরা করবো ইনশাল্লাহ। তো আমাদের সাথে থাকো, তোমাদের জন্য শুভকামনা।